পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল ইরান। আন্তর্জাতিক মহলের উদ্বেগ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর ইসরায়েলের সামরিক হামলার মাঝেও তেহরান এখন ৬টি পারমাণবিক বোমা তৈরির পথে। তাহলে কি মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে? বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতি, এমন দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর, যার ফলে ইরানকে দমাতে দেশটির অর্থনীতিকে নিয়ে আবারও কঠোরতা শুরু করতে পারে নতুন মার্কিন প্রশাসন। এমনটাই মত বিশ্লেষকদের। ইরানের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে জ্বালানি তেল রপ্তানি করে, আর সেই অর্থ দিয়ে পারমাণবিক কর্মসূচি সহ ক্ষেপণাস্ত্র কার্যক্রম এগিয়ে নিচ্ছে ইরান, এমন দাবি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পশ্চিমা দেশগুলোতে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্প্রতি দেশটিকে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে পারমাণবিক শক্তি অর্জনে আদৌ কি দমাতে পারবে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে ২৫০ কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%-এর ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত। সম্প্রতি IAEA এর প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানকে দমাতে সম্প্রতি আবারও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনৈতিক প্রবাহ বন্ধ করতে জ্বালানি তেল রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ২০১৭ সালে ক্ষমতায় এসেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজি প্রয়োগ করে। নিষেধাজ্ঞার ঝড়ে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়লেও দেশটির পারমাণবিক কর্মসূচি আরও ত্বরান্বিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা হয়তো ইরানের অর্থনৈতিক প্রবাহে কিছুটা বাধা দিচ্ছে, কিন্তু পরমাণু কর্মসূচিকে থামাতে পারেনি, বরং দেশটি আরও আগ্রাসী হয়ে উঠেছে। তবে কি ইরান সত্যিই ৬টি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক প্রতিবেদন ঘিরে বিশ্বমঞ্চে শুরু হয়েছে তুমুল আলোচনা। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়ার কৌশলগত সমর্থন। এই সমীকরণ মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে চাপে রাখার কৌশল নেয় যুক্তরাষ্ট্র। ম্যাক্সিমাম প্রেসার নীতির আওতায় ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, বিশেষ করে তেলের রপ্তানি বন্ধের প্রচেষ্টা। কিন্তু এতেও ইরান দমে যায়নি, বরং পারমাণবিক কার্যক্রমে আরও গতি এনেছে। এদিকে ইরানের প্রতি রাশিয়ার সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন চুক্তি সই করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানায়, ইরান ইতিমধ্যে উত্তরাঞ্চলের সেমনান ও পূর্ব আজারবাইজান পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে। যদিও ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন তেহরানের অগ্রযাত্রা ঠেকানো যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনায় বড় ধাক্কা লাগতে পারে। তবে এখন প্রশ্ন হলো, আলোচনার মাধ্যমে এই উত্তেজনার সমাধান হবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে? ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির উত্থান ঘটছে, যা বদলে দিতে পারে পুরো ভূরাজনৈতিক সমীকরণ। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।